হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 3rd ইউনিট টেস্টের 21 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ নম্বর প্রশ্ন হলো, রিকশা কলকাতায় আসে, এর উত্তর হবে ১৯০০ সালে। একের ২ নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত শক্তি হলো, এর উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি। একের ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো, এর উত্তর হবে ১৫ই জুন। একের ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়, এর উত্তর হবে ৮ মিনিট। একের ৫ নম্বর প্রশ্ন হলো, আয়লা হয়েছিল, এর উত্তর হবে ২০০৯ সালে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ ড্যাশ তিথিতে হয়, এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে হয়। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কাগজ প্রথম তৈরি হয় ড্যাশ দেশে, এর উত্তর হবে চীন দেশে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ড্যাশ, এর উত্তর হবে ঝালংয়ে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ট্রেন ও ট্রাম চলে ড্যাশ শক্তিতে, এর উত্তর হবে বিদ্যুৎ শক্তিতে। ২ এর ৫ নম্বরে আছে ড্যাশ পাখির পালক ছিল সুন্দর, এর উত্তর হবে হুইয়া পাখির পালক ছিল সুন্দর। ২ এর ৬ নম্বরে আছে বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা ড্যাশ হাজারের কম, এর উত্তর হবে ২,০০০-এর কম। তারপরে ৩ নম্বরে আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, এটি ভুল হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, কার্বন জমে গিয়ে তৈরি হয় কাঠ, এটি ভুল হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, হরপা বান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটি ভুল হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটি ঠিক হবে। ৩ এর ৫ নম্বরে আছে চাঁদের নিজস্ব আলো রয়েছে, এটি ভুল হবে। তারপরে ৪ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ৪ এর ১ নম্বরে আছে অরণ্য সপ্তাহ, এর উত্তর হবে বৃক্ষরোপণ। ৪ এর ২ নম্বরে আছে সুমেকার লেভি, এর উত্তর হবে ধূমকেতু। ৪ এর ৩ নম্বরে আছে ঝালং, এর উত্তর হবে ভুটান। ৪ এর ৪ নম্বরে আছে কালো হিরে, এর উত্তর হবে কয়লা। ৪ এর ৫ নম্বরে আছে প্রক্সিমা সেন্টাউরি, এর উত্তর হবে নক্ষত্র। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী বইটি কার লেখা? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এর উত্তর হবে ৩,৪৮,৪০১ কিমি। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সুনামি কি? এর উত্তর হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কয়লার সৃষ্টি কিভাবে হয়েছিল লেখো। এর উত্তর হবে ভূগর্ভে চাপ ও প্রচণ্ড তাপের ফলে কয়লার সৃষ্টি হয়েছিল। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ধূমকেতু আসলে কি এবং কেমন দেখতে? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মানুষ গন্ডার শিকার করত কেন? এর উত্তর হবে গন্ডারের খড়গের জন্য। ৫ এর ৭ নম্বর প্রশ্ন হলো, হঁস কাকে বলে? এর উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপরের আলগা পদার্থের
হঠাৎ খসে পড়াকে ধস বলে। ৫-এর ৮ নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে সকল শক্তির উৎস কে? এর উত্তর হবে সূর্য। ৫-এর ৯ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পর। ৫-এর ১০ নম্বর প্রশ্ন হল, সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তর হবে, কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। তারপরে ৬ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬-এর ১ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? ৬-এর ২ নম্বর প্রশ্ন হলো, জলচক্র কিভাবে হয়? ছবির সাহায্যে লেখো। ৬-এর ৩ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে কি, কি ক্ষতিকারক গ্যাস থাকে? ৬-এর ৪ নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা কি, কি পাই? ৬-এর ৫ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়? তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৫-৬টি বাক্যে উত্তর দাও। ৭-এর ১ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ৫টি অধিকার সম্পর্কে লেখো। ৭-এর ২ নম্বর প্রশ্ন হলো, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। ৭-এর ৩ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা একটি পরিষ্কার চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।